হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য একটা বিশেষ আয়োজন, বাঁধাকপির ঘন্ট। শীতকালে আসলে বাঁধাকপি খান না এরকম লোকজন খুব কমই পাওয়া যায়। বাঁধাকপি শীতের যে বিশেষ সবজিগুলো আছে এর মধ্যে অন্যতম। সো বাঁধাকপি ছাড়া শীতকাল কল্পনাই করা যায় না, বাঙালি অন্তত কল্পনাই করতে পারে না। বাঁধাকপির নানা গুণাগুণ আছে। আজকে রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্নাটা আমরা দেখব। সো বাঁধাকপি বিভিন্নভাবে খাওয়া যায়। কাঁচা বাঁধাকপিও অনেকে খায় সালাদ হিসেবে। বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী বা যারা একটু স্বাস্থ্য সচেতন তারা কিন্তু সালাদে বাঁধাকপিটা রাখে, কাঁচা বাঁধাকপি। সো বাঁধাকপি ঘন্টর আগে বিশেষ করে যে মশলাগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে জিরা, হলুদ এবং কাঁচামরিচ চিড়ে নেওয়া আছে আর কি, মাঝখান দিয়ে চিড়ে নেওয়া আছে। এরপরে মশলা এগুলো দিয়ে কুচি কুচি করে কেটে রাখা যে বাঁধাকপি এবং আলুটা, এটা প্রথমে আমরা একটু ভেজে নেব আর কি, হালকা করে ভেজে নেওয়া হবে। এরপরে ভেজে রাখা মাছ দিয়ে টোটাল প্রসেসটা আর কি। তো টোটাল প্রসেসটা যেহেতু আপনারা বাঁধাকপি বাঙালি আসলে সবাই রান্না জানে, রান্নাটা শেখানোর তেমন কিছু নাই। এইখানে আমরা একেবারে গ্রামের যে রান্নাটা, ঘন্ট রান্না যেটা বাঁধাকপির ঘন্ট, সেইটা দেখানো হয়েছে। সো আজকে চলুন বাঁধাকপির যে গুণাগুণ সেগুলো নিয়ে আলোচনা করি ভিডিও দেখতে দেখতে। এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে শীতকালে আপনারা যারা বাঙালি অন্তত বাঁধাকপি খাবেন। বাঁধাকপি অত্যন্ত একটা পুষ্টিকর খাবার। এইখানে অনেক ধরনের ভিটামিন আছে, ভিটামিন এ, সি, পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, কে আছে। সো এরকম অনেক ভিটামিনে সমৃদ্ধ একটা খাবার। সো আমরা যদি একটা জাস্ট পরিসংখ্যান বলি বা তথ্য দিতে চাই আপনাদেরকে যে 1 কাপ বা 90 গ্রাম বাঁধাকপিতে কী পরিমাণে ভিটামিন আছে, সো আপনারা একটা ধারণা পাবেন। সো 90 গ্রাম বাঁধাকপিতে মূলত আমরা পাই 22 ক্যালোরির মতো শক্তি। এছাড়াও 1 গ্রাম প্রোটিন, ফাইবার 2 গ্রাম, ভিটামিন সি যেটা প্রতিদিন আমাদের যে প্রয়োজন তার 54% ভিটামিন সি আমরা কিন্তু বাঁধাকপি থেকে পেয়ে যেতে পারি 90 গ্রাম বাঁধাকপি থেকে। এরপরে ভিটামিন কে 85%, ফোলেটের 10%, ম্যাঙ্গানিজের 7%, ভিটামিন বি কমপ্লেক্সও আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে। সো গুণের কোনো অভাব নাই। বাঁধাকপি এত গুণে গুণান্বিত একটা সবজি। অনেক ডাক্তারই কিন্তু বাঁধাকপি খাওয়ার জন্য বলে, বাঁধাকপি খেলে পারে এর যে অ্যান্টিঅক্সিডেন্ট, সেই অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে সজীব রাখে। ক্যান্সার বা হার্টের অসুখ বা ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য এটা কিন্তু খুবই উপকারী একটা সবজি। এটা খেলে ওই জিনিসগুলো প্রদাহ কমে। কথা বলতে বলতে আমরা রান্নার একেবারে শেষ পর্যায়ে। রান্নাটা সুন্দর হয়েছে দেখছেন, খেতেও খুব মজাদার। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবেন।